আসসালামু আলাইকুম। সবাই অবগত আছেন সিলেটের যে সাদা পাথর আমাদের জাতীয় সম্পদ, এটা লুট হয়ে যাচ্ছে। এই লুট হওয়াকে কেন্দ্র করে অনেকের নাম ভেসে উঠেছে। কিন্তু এই যে স্বার্থান্বেষী মহল এবং লভ্যাংশ ভোগকারী মহলটা, এরা চাচ্ছে কোনোভাবে যদি এই দায়টা বিজিবির উপরে ফালানো যায়। তো তারা খুব ভালোভাবে চেষ্টা করছে এবং কিছু সংবাদ মাধ্যম অথবা কন্টেন্ট ক্রিয়েটার এরা সবাই মিলে এটাকে আবার ফলপ্রসূ করার চেষ্টা করছে। আমরা যে বিজিবি সদস্যরা সীমান্তে টহল করি, এই সীমান্তে আমাদের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। প্রথমেই জনবলের সমস্যা রয়েছে, দ্বিতীয়ত কাঁটাতারের সমস্যা রয়েছে। আমরা দেশীয়ভাবে আমাদের দেশে কোথাও এখন পর্যন্ত কাঁটাতার দিতে পারেনি। সীমান্তে যে রাস্তাটা থাকার কথা সেই রাস্তাটা নেই, যে জন্য এত সীমাবদ্ধতা থাকার পরেও হাজার হাজার কোটি টাকার মাদক, স্বর্ণ চোরাকারবারিদেরকে আমরা আটক করি। এই যে সফলতা, এই যে বিজিবির সুনাম, এই সুনামকে ভুলণ্ঠিত করার জন্য, এই সুনামকে মুছে দেওয়ার জন্য কিছু স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। সিলেটে আমি 5 বছরের মতো চাকরি করছি। এই চাকরির সুবাদে ভোলাগঞ্জ যে সংগ্রাম বিওপি গুলা, পাথরকুয়ারি বিওপি গুলা, এই বিওপি গুলাই আমি চাকরি করেছি। এই চাকরির সুবাদে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। যখন পাথর নেওয়ার জন্য আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, পাথর নেওয়ার জন্য শত শত নৌকা পাথর নেওয়ার জন্য আসছে। সেখানে 6 জন বিজিবি সদস্য টহলে থাকে। সেই টহলরত অবস্থায় বিজিবি সদস্য তাদেরকে আটক করার জন্য অথবা পাথর যাতে নিয়ে যাইতে না পারে, সে জাতীয় সম্পদ আমাদের, সেটা যাতে নিয়ে যাইতে না পারে প্রচুর চেষ্টা করছে। মানে নিজের মন থেকে দেশকে ভালোবেসে, দেশের ভালোবাসার টানে চেষ্টা করছে। ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু নৌকা আটক করা হয়েছে। সেই নৌকা ছাড়াই নেওয়ার জন্য এলাকার যে অনেক গণ্যমান্য ব্যক্তি তারাও ফোন দেয়, সুশীল সমাজ ফোন দেয় তাদেরকে ছাড়াই নেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই বিজিবি 48 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নাজমুল হক স্যারকে। এই সাদা পাথর পুরোটা লুটপাটের পিছনে ডেফিনেটলি একটা স্বার্থান্বেষী মহল জড়িত আছে। এখানে আপনি যেটা বললেন যে এর মধ্যে আমাদের কোনো সদস্য জড়িত আছে কিনা বা এই ধরনের, আমার মনে হয় এটা কোনো প্রশ্নই আসে না। এটাতে আমি কনফিডেন্ট অ্যাজ কমান্ডিং অফিসার। তিনি তার অধীনস্থদের উপরে এত দৃঢ় চিত্তে আস্থা রাখার জন্য আমরা যেন আপনার আস্থার প্রতিদান দিতে পারি। আমাদের মহাপরিচালক মহোদয়ের একটা আমাদের প্রতি নির্দেশ আছে, সেটা হচ্ছে বিজিবি হবে সীমান্তে আস্থা ও নিরাপত্তার প্রতীক। একজন বিজিবি সৈনিক 6-12 ঘন্টা এবং প্রশাসনিক কার্যক্রম আরো 4 ঘন্টা, টোটালি 16 ঘন্টা পরিশ্রম করে এই দেশকে ভালোবাসার জন্য। এই দেশকে বিজিবি সৈনিকরা সবসময় ভালোবেসেছে এবং ভবিষ্যতেও এই দেশের প্রত্যেকটি কণা মাটি সুরক্ষিত রাখবে। বিজিবির যারা অফিসার রয়েছেন তাদের দিক নির্দেশনা এতটাই সূক্ষ্ম থাকে এবং সততার প্রশ্নে কোনো আপোষ করে না তারা। বিজিবি চাকরিরত অবস্থায় একটা সৈনিক যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়, তার শাস্তি তাৎক্ষণিক তাকে ভোগ করতে হয় এবং এই বিষয়ে আমাদের অফিসাররা সততার প্রশ্নে কোনো আপোষ করে না। হাজারো প্রোপাগান্ডা করে, হাজারো মিথ্যা নাটক সাজিয়ে বিজিবির এই সুনামকে নষ্ট করা যাবে না। বিজিবি তার আপন মহিমায় মানুষের হৃদয়ে চিরদিন থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।